বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি على الدين كله ولو كره المشركون آمنت بالله وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দেন وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ একটু মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ একটু আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সুদীর্ঘ 15টি বছর পর পীরগঞ্জের এই জমিনে মুক্ত মনে মুক্ত আকাশে মুক্ত পরিবেশে মুক্ত আকাশের নিচে আমরা বসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যার চাইতে মর্যাদাপূর্ণ মানুষ এই পৃথিবীতে কেউ আসেননি, কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? তার জীবন কর্ম সম্পর্কে যে সিরাত, এই সিরাত মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য বিশ্বনবীর বিশ্বস্রষ্টা বিশ্বমনিব মহান রব্বে করিমের দরবারে হামদে বারি তাআলা পেশ করছি। আওয়াজ দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? যুবক কারা হাত তোলেন? 1000 যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ করেন। এই জাতীয় যুবক দিয়ে কাজ হবে না।
তারপর আবার হাত সোজা করতে পারে নাই, কিরকম যুবক দেখেন। হাত নামান, আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই ও বোনেরা, মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন, নির্যাতিত নিপীড়িত মানুষের আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামী। এই জামাত ইসলামীর পীরগঞ্জ উপজেলা শাখার 13 নম্বর ইউনিয়ন, এই ইউনিয়নটাকে সাংগঠনিকভাবে জামাত ইসলামী দুভাগে ভাগ করেছে। 13 নম্বর ইউনিয়ন পূর্ব শাখা, 13 নম্বর ইউনিয়ন পশ্চিম শাখা। সেই 13 নম্বর ইউনিয়নের পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের আমার প্রিয় সভাপতি, আমারই ছাত্র, 13 নম্বর পশ্চিম শাখার জামাত ইসলামীর প্রিয় সভাপতি জনাব শফিকুল ইসলাম আমার ডান পাশে বসা। এই মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা আমির জনাব অধ্যাপক আলহাজ মাওলানা এ.কে.এম. ইদ্রিস আলী সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন সকলের প্রিয় আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা আব্দুল আজিজ। মঞ্চে উপবিষ্ট সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল উলামা ইকরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানি করম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, স্নেহাস্পদ কচি কাচারা, দলমত নির্বিশেষে সর্বস্তরের তাওহীদি জনতা, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদা করছি, যে মহান মাবুদ, যিনি আমাদেরকে এই জমিনের জন্য খলিফা হিসেবে প্রেরণ করেছেন এবং আমাদের জন্য কোরআন দিয়েছেন, সৃষ্টির সেরা জাতি মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদা করছি সেই মহান সত্তা, যিনি আমাদেরকে শুধু মানুষ বানান নাই, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ কালকে বললেও চলবে, আজকেই বলা লাগবে এমনটা না, কালকেও বলবেন। সেই মহান রবের শুকরিয়া আদা করছি, যিনি শুধু মুসলমানের ঘরে জন্ম দেন নাই, নবীজির জীবন চরিত আলোচনা করবার যে মাহফিল, সেই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাকে বিগত 15টি বছর পীরগঞ্জে কোরআনের মাহফিল করতে দেওয়া হয় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? দেয় নাই কারা? কারা দেয় নাই? না, আমরা কারো নাম বলবো না, যারা দেয় নাই তাদের পরিচয় দেওয়ার মতো আর কোনো উপায় নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আমরা আমাদেরকে নির্মূল করার জন্য 15টি বছর এমন কোন নির্যাতন নেই যার করা হয় নাই। হত্যার বর্ণনা আপনারা শুনেছেন, নির্যাতন, জেল, জুলুম, অন্যায় ভাবে এই মঞ্চে যারা আছেন অধিকাংশরা বিভিন্ন মামলার আসামি। এই তো 4 তারিখের আগেও আমার নামে একটা মামলা হয়েছে, টেলিভিশন চুরি করার মামলা।
তো এই মামলা, হামলা, নির্যাতন, অন্যায় যারা এতদিন পর্যন্ত করেছেন আমাদেরকে নির্মূল করার জন্য, নির্মূল তো করতে পারেনি নাই, বরং আপনাদেরই কোনো খবর নাই। আপনাদের তো র‍্যাব ছিল, চিতা ছিল, কোবরা ছিল, আর্মি ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, নেতা ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল। আমরা তো 15 বছর আল্লাহর রহমতে শত নির্যাতনেও টিকেছিলাম, আপনারা তো 15 দিনেও টিকতে পারলেন না। সেই জন্য আপনারা সুতরাং ওই জাতীয় পথ ছেড়ে দেন। আমি বলবো ওই সমস্ত বস্তা পচা আদর্শ দিয়ে সমাজে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? যে নেতারা আপনাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল, এই যদি হয় দুনিয়ার অবস্থা, ওই নেতা দিয়ে পরকালে আপনার সাইরানার মূল্য নাই, পরকালে আপনাদের খোঁজও নিবে না। তো এই জন্য ওইসব দিয়ে কোনো কাজ হবে না, ওইসব ফালায় দেন, ওইসব চিন্তা ফিকির ফালায় দেন। আসতে হবে আল্লাহর কোরআনের পথে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি সেই কোরআনের পথে আসতে রাজি আছি? কোরআনের আলোচনা শুনতে রাজি আছি? সম্মানিত হাজিরিন, সেই কথাটাই আমি বলবো। তার আগে একটু হুজুরদেরকে কিছু বলে নেওয়াই দরকার। হ্যাঁ, আমাদের সমাজে হুজুরের অভাব নাই। মন খারাপ করিয়েন না, হুজুর 3 প্রকার। একটা হলো সরকারি, একটা হলো তরকারি, একটা হলো দরকারি। সরকারি কারা? যখন সরকার আসে তাদের চামচা সেজে দালালি করে, এগুলো হলো সরকারি। আর একটা হলো তরকারি, এরা শুধু দাওয়াত খোঁজে, দাওয়াত যেখানে তিনি আছেন সেখানে। আর এক শ্রেণীর হুজুর হলো দরকারি, যারা জীবনের মায়া পরিত্যাগ করে জেল জুলুম নির্যাতন সহ্য করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ ইসলাম মানে 3 ভাবে। ইসলাম মানে 3 ভাবে। এক প্রকারের ভাব হলো, ইসলাম মানার ভাব হলো নামাজ পড়বো, রোজা করব, হজ করব, যাকাত দিব, হাজি রুমাল মাথায় দিয়ে ঘুরবো, দাওয়াত পেলে খাবো, জুব্বা পাঞ্জাবি গায়ে থাকবে, পাগড়ি মাথায় থাকবে, নামাজ শেষে তাসবিহ টানবো, জিকিরি ফিকিরে থাকবো, কোথায় কি হয় হোক। কথা ঠিক কিনা? আবার এরকম পরহেজগার ব্যক্তির খোঁজও পাওয়া গেছে যিনি সুদের উপরও টাকা লাগাইছেন। তাহলে কেউ ইসলামকে জেনেছেন, ইসলাম পালন করা, ইসলাম পালন করাটাই তিনি জেনেছেন, এটা এক শ্রেণীর আমল। কিন্তু ইসলাম কায়েম করার আমল তারা গ্রহণ করতে পারেন নাই। আল্লাহর নবী নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কালিমা পড়েছেন, জিকির করেছেন। বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম নবীজি করেছেন না করেন নাই? সাহাবা আজমাইনগণ করেছেন না করেন নাই? তাহলে কিছু শ্রেণীর লোক আছেন যারা ইসলামটাকে পালন করছেন। আল্লাহ ইসলাম পালন করতে বলেন নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ যেমন কায়েম করবা তেমনি আকিমুদ্দিন, দিন কায়েম করবা, মানে ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করবা। নামাজ কায়েম করা কার আদেশ? দিন কায়েম করা কার আদেশ? তাহলে আমরা কি আল্লাহর আদেশ মানবো নাকি মন গড়া আমল করব? আর এই আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। 1100 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আপনারা শুনেছেন। গোটা দেশটাকে কারাগার বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবার পরিবেশ দান করেছেন। আপনারা মনে করেন না যারা এতদিন নির্যাতন করেছে তারা আবারও ঘুরে দাঁড়াবে, এই সুযোগ আর বাংলার মাটিতে নাই।
এর সুযোগ আর বাংলার মাটিতে নাই। কোনখানে কেউ নড়াচড়া করার চেষ্টা করলেই তারা বিভিন্ন সমস্যায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা ধরা খাইতে পারেন। কাজেই এখন আর র্যাব তাদের নাই, পুলিশ তাদের নাই, প্রশাসন তাদের নাই, বিশ্ববিদ্যালয় তাদের নাই, ছাত্র তাদের নাই, দেশের মানুষ তাদের নাই। এখন এমন একটা অবস্থা, সীমান্ত পারাপারেরও ব্যবস্থা নাই, সেখানেও একটার পর একটা কুমির যাইতে গেলেই ধরে। তো এই জন্য ওই সুযোগ আর নেই। আর ঘুরিয়ে দাঁড়িয়ে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত করার নতুন পরিবেশ আর তৈরি হবে এর সুযোগ আর নাই। এই জন্য ফিরে আসতে হবে কিসের পথে? কিসের পথে? আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির তিনি বলেছেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিব না, আমরা মাফ করে দিলাম। কিন্তু কোন ব্যক্তি, আক্রান্ত কোন ব্যক্তি, তিনি যদি তার উপরে জুলুমের নির্যাতনের বিচার চান, তিনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারেন, প্রয়োজনে আমরা তাকে সহযোগিতা করব। কিন্তু জামাত ইসলামীর আমির ক্ষমা ঘোষণা করেছেন, জামাতের পক্ষ থেকে কারো উপরে কোনো নির্যাতন করা হবে না। জামাতের উপজেলা আমির তিনি কারাগারে ছিলেন, মৌলানা আব্দুল আজিজ সাহেব কারাগারে ছিলেন, আমি কারাগারে ছিলাম। এমনি করে কয়জনের নাম বলবো, পিছনে অনেকে আছেন যারা কারাগারে ছিলেন। এই যে শিল্পী আয়না ঘরে ছিলেন, শফিকুল ইসলাম কারাগারে ছিলেন, আর আমি তো টেলিভিশন চুরি করা লোক, আমি তো আসি। সম্মানিত ভাইয়েরা, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, কথা বলা ঠিক কিনা? কিন্তু আমরা করব না, কারণ আমাদের আমির বলেছেন আমরা এগুলো প্রতিশোধে বিশ্বাসী না, আমরা ক্ষমা করে দিয়েছি। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে বুঝতে হবে ইসলাম কি। ইসলাম ব্রড, মোর ব্রড, অলওয়েজ ব্রড। ইসলাম সব সময় উদার, ইসলাম উদার। এই যে একটু আগে শুনেছেন বিশ্ব নবীর তায়েফের নির্যাতনের কথা। আল্লাহর নবীকে যখন নির্যাতন করা হচ্ছিল, তখন আল্লাহর নবী হাত তুলে বললেন, ও আল্লাহ, ওই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তার নবীর চেহারা রক্তাক্ত করে দিল। ফেরেশতারা এসে বলেন, শুধু অনুমতি দেন, গোটা তায়েফকে জমিনের সাথে মিশায় দেই। আল্লাহর নবী বললেন, সম্মানিত ফেরেশতারা, আমি আমার আল্লাহকে বলছি, ও আল্লাহ, মাইরেই যদি সব শেষ করে দাও, কার কাছে দাওয়াত দিব? আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, সেই নবী জীবনের আলোচনা আমরা শুনতে এসেছি। শেষ পর্যন্ত থাকবো তো? হাত তোলেন তো কারা থাকবেন না? না, বলছি কারা থাকবেন না তারা হাত তোলেন। থাকবেন তো শেষ পর্যন্ত? এই মাহফিলটার আলাদা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, কোন মাদ্রাসার মাহফিলে ইনশাআল্লাহ কালেকশন করা লাগবে না। আর এখনকার মাহফিল গুলো হয় কালেকশনের মাহফিল। কালেকশন করতে করতে রাত 12টা, বক্তা তোলে, মানুষের ঘুমের সময়, মাহফিল হয় না, ওয়াজ শুনতে পারে না, মনে থাকে না, এই হলো মাহফিল। কিন্তু জামাত ইসলামী মাহফিল হবে যেখানে শুনবেন। আজকে যে আলোচনা হবে, এই আলোচনা পীরগঞ্জে 16টা মাহফিল হবে, 15টা ইউনিয়নে 15টা মাহফিল হবে, এবং সর্বশেষ হাই স্কুল মাঠে সিরাত মাহফিল হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরতাদ শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি। দয়াময় আল্লাহর নামে শুরু করছি সূরা সাফ। কোন সূরা? আওয়াজ দেন। সাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরা অবতীর্ণ। মোট আয়াত 14টা, রুকু 2টা, তেলাওয়াত করেছি একটি আয়াত, আয়াতের নাম্বার 9। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? কোথায় নাজিল হয়েছে? মোট আয়াত মনে নাই, ভালো করে শোনেন না। কত? রুকু কয়টা? হ্যাঁ, 2টা। তেলাওয়াত করেছি কয় নাম্বার আয়াত? আয়াতের নাম্বার কত? আমাদের পৌরসভার কোরআনের মধ্যে আছে, দেখেন।
আমি এখন যা বলছি পৌরসভার কোরআনে আছে, এদিকে নাও থাকতে পারে, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি আরসালা প্রেরণ করেছেন, রাসূলাহু তার রাসূলকে, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা হেদায়েত দিয়া, ওয়াদিনিল হক পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে, নির্ভেজাল দিন দিয়ে অর্থাৎ আইবা মানা ইসলাম দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করলেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি করা যত মতাদর্শ। আপনারা ওইদিকে তাকালেন কেন? না কেন তাকালেন? কোরআনের মাহফিলে বসে যারা নজর কন্ট্রোল করতে পারে না, বুঝতে হবে তারা বিশেষ বিশেষ সময় চোখ কন্ট্রোল করতে পারে না, মনে হয় তাকায় থাকে। আমি শুধু দেখবো কান নজর, এখান থেকে কিন্তু সবাইকে দেখা যাচ্ছে মোটামুটি। অ্যাটেনশন প্লিজ। কয় নাম্বার আয়াত? কোন সূরা? হ্যাঁ, ভালো করে শোনেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়া মানে তিনি, তিনি মানে কে? আল্লাহ। এই হুয়া কেমনে আল্লাহ হয় দেখেন, হাতের দিকে তাকান। এটা আলিফ, এই যে লাম, লাম, এই যে হা, আল্লাহ। আলিফটাকে আলাদা করে লাম লাম একখানে করে তাসদিদ সহ খাড়া আলিফ দিয়ে মাঝখানটা যেমন উঁচু হয়, আল্লাহ হাতের আঙ্গুলটা তেমনি উঁচু বানায় দিয়েছেন। হার তলপেটটা যেমন মোটা, আল্লাহ বৃদ্ধাঙ্গুলিটাকে মোটা বানায় দিয়েছেন। এখন হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপরে চাপ দিয়ে দেখেন, কে যেন তার কাঁচা হাতের তুলি দিয়ে আমার আল্লাহর নাম লিখে রেখেছে। এখন আসেন, আপনি আলিফটা বাদ দেন, আল্লাহর নামের অর্থের বিকৃতি হবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ। আগে আলিফ থাকার কারণে কি ছিল? আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আলিফ বাদ দেন, এখন থাকতেছে লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই প্রশংসা, তারই রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। কার প্রশংসা? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। আচ্ছা, এখন থাকতেছে শুধু হা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের কোন অক্ষর বাদ দিলে তার নামের বিকৃতি ঘটে না। কিন্তু দুনিয়ার নাম যদি কারো সামাদ হয়, দন্তে ছয়কার সা বাদ দেন তো কি হয়? মাদ। এই মদ যদি আরবিতে হয় তার মানে হলো টানিয়ে পড়া, আর এটা যদি বাংলায় হয় তার অর্থ হবে গাছের সাথে ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। এইটা কথা বলেন ঠিক কিনা? এটা হলো নেশা। এই জন্য মানুষের নামের অক্ষর বাদ দিলে অর্থের বিকৃতি ঘটে, কিন্তু আল্লাহর নামের অক্ষর বাদ দিলে অর্থের বিকৃতি ঘটবে না। সে বন্দোবস্ত আল্লাহ কোরআনে করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়া, ওয়াদিনিল হক, এবং একটি সত্য দিন দিয়ে, নির্ভেজাল দিন দিয়ে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে। কি কারণে? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি করা যত মত আছে, পথ আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, এগুলোকে পরিবর্তন করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে কাফের মুশরিকদের যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, আল্লাহ এই জন্য রাসূল প্রেরণ করেছেন। এই হচ্ছে মুখতাসার আয়াতের তরজমা। এখানে ব্যাখ্যা একটা কথা বলি। সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, নারী নির্যাতন, মদ, জুয়া, হাউজি, লটারি, পাপাচার, অনাচার, হত্যা, সন্ত্রাস, গুম, আয়নাঘর নির্যাতন, এগুলো জাহিলি যুগে ছিল না ছিল না? শুধু বর্তমান যুগে নাই। আসতে বলেন। তাহলে জাহিলি যুগে যেমন আইয়ামে জাহিলিয়া, আর এখন কি জাহিলিয়া? জাহিলিয়াতের যুগ ছিল আইয়ামে জাহিলিয়া, আর 15 বছর থেকে ছিল আওয়ামী জাহিলিয়া। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জাহিলিয়াতের যুগে সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, চুরি, ডাকাতি, ধর্ষণ, জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা, মানুষ খুন, গুম, তখন ছিল। ওই সমাজে
সমাজটাকে পরিবর্তনের জন্য একজন সমাজ সংস্কারকের দরকার। আল্লাহ তাআলা মা আমেনার কোল জুড়ে একজন ভালো মানুষ দুনিয়াতে পাঠাবার পরিকল্পনা কার? তিনি দুনিয়াতে আসলেন, লম্বা ঘটনা বলবো না, দুনিয়াতে আসলেন, মায়ের কোলে আস্তে আস্তে বড় হতে থাকলেন। জন্ম, শৈশব, কৈশোর, তিনি চিন্তা করলেন আহারে এমন সমাজে বসবাস, এত পাপাচার, এত অন্যায়, এত জুলুম নির্যাতন, এই সব তো চলতে পারে না। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে বললেন, এই জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করো না, মানুষ খুন করো না, দুর্নীতি করো না, অকাম কুকাম করো না, অন্যায় বাদ দাও, এই সমস্ত খুন খারাপি বন্ধ করো। কিন্তু বিশ্বাস করেন 17টা বছর পর্যন্ত তিনি মানুষকে বুঝালেন, একটা পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। কে যেন পারেন নাই? কথা বলে না, কে পারেন নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পারেন নাই। লোকেরা তাকে আলামিন আর সাদিক বলে ডাকতো, তাকে বিশ্বাসী বলতো, আমানতদার বলতো। এরপর তিনি চিন্তা করলেন, হায়রে এই সমাজের মানুষগুলো 17 বছর পর্যন্ত আমি দাওয়াত দিলাম, একটা লোকও পরিবর্তন হলো না, একা একা হবে না, কি করতে হবে? সমাজের সকল যুবককে নিয়ে একটা সংগঠন তৈরি করতে হবে। এবার আপনারা বলেন সংগঠনটার নাম কি? পিছনে আওয়াজ নাই, কি নাম? হিলফুল ফুজুল তিনি গঠন করলেন। কয় বছর বয়সে? কথা বলেন, এগুলো জানতে হবে, এগুলো তো আপনাদেরকে জানতে দেয় নাই। এই 15টা বছর থেকে কোরআন জানতে দেয় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ইনজেকশন করে। কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, জানতে দেওয়া হয় নাই। বুকটা ফাইটতে যায়, এই গান শোনানো হয়েছে, কিন্তু কোরআনের কথা শুনতে দেওয়া হয় নাই। আর মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হুজুরেরা স্পষ্ট কোরআনের কথা বলতেও পারেন নাই। এক শ্রেণীর হাইব্রিড সেক্রেটারি মসজিদের ইমামের দিকে তাকায় আর বলে, এই জুমায় এত গরম বক্তব্য দিছো, সামনের জুমায় আর আশা লাগবে না। হ্যাঁ, আছে না? আর গ্রামে গ্রামে কিছু লোক আছে, ওদের তালিকা আমাদের কাছে আছে, তারা আমাদের নেতা কর্মীদের বাড়ি দেখায় দিত পুলিশকে, এই রাস্তায় যান, এই নাম দেখায় দিত। প্রত্যেকের তালিকা আছে আমাদের কাছে, সোজা পথে আসেন, নাহলে যে শুরু হয়েছে না, আল্লাহ জানে কখন যে পিছলে পড়েন, বলা যায় না। এই জন্য আমি হৃদয় দিয়ে ডাকতেছি আপনাদেরকে, ফিরে আসেন অন্যায় পথ থেকে। অন্যায় করে লাভ কি? টাকা কামাই করেছেন, শান্তি মতো কি এখন খাইতে পারবেন? কলার পাতার উপর শুয়ে থাকে, শান্তি মতো খাওয়া আছে কোন? আপনি মসজিদ কমিটির সেক্রেটারি, নির্লজ্জ ভাবে আপনি ইমামকে সত্য কথা, কোরআনের কথা বলতে দেন নাই। কোন মসজিদ কমিটির সদস্য যদি ইমামকে কোরআন হাদিসের কথা বলতে বাধা দেয়, ওই মসজিদের কোন মুসল্লির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এ ব্যাপারে 4 ইমাম ফতোয়া দিয়েছেন। সুতরাং মসজিদগুলোকে ধৌত করবেন। কোন সিটার, কোন বাটপার, কোন দুর্নীতিবাজ কোন মসজিদ কমিটিতে থাকতে পারবে না। এগুলোকে বয়কট করে বের করে দেবেন। কোন সুদখোর এগুলোকে রাখতে পারবেন না। মসজিদের উন্নয়ন কিভাবে হবে? ওটা আল্লাহর পক্ষ থেকেই হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। যে হাত টানান। সম্মানিত ভাইরা, খুব ভালো করে কান লাগাতে হবে। এখন আসেন, এই মসজিদগুলোতে কথা বলতে পারে নাই আলেমোলামারা, আমাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠন একটা তৈরি করলেন। আওয়াজ দিয়ে বলেন কি নাম তার? এই হিলফুল ফুজুল গঠন হলো, মুখস্থ করেন, কয় বছরে? কয় বছর বয়সে? 17 বছর বয়সে যুবকদের নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন। 17 বছর বয়সে এই হিলফুল ফুজুলের সদস্যদেরকে নিয়ে
বাড়িতে বাড়িতে গিয়া অন্যায় করো না, দুর্নীতি করো না, মানুষ খুন করো না, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থানে জীবন্ত কবর দিও না, এই পাপাচার করো না, এগুলো বললেন 23 বছর। একটা পাপের দরজাও তিনি বন্ধ করতে পারেন নাই। জীবন থেকে গেল কয় বছর? আসতে বলেন। আগের কত, পরের কত? 17 আর 23 কত হয়? জীবন থেকে 40 বছর চলে গেল, সমাজের একটা পাপও বন্ধ হলো না। ব্যক্তি জীবনে চেষ্টা করলেন, হলো না। সাংগঠনিক ভাবে চেষ্টা করলেন যুবকদের নিয়ে, হলো না। তিনি চলে গেলেন মন খারাপ করে, খানিকটা থাকবই না। যে এলাকার মানুষ আমাকে আলামিন আর সাদিক বলে, কথা বলি শোনে না, এগুলো আমার উপাধি দিয়ে লাভ কি? এগুলো উপাধি দিয়ে লাভ কি? দেখেন না এক একজনের উপাধি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, সারা গায়ে চুলকেনি। হ্যাঁ, কত যে নামের বিশেষণ। এই বিশেষণ দিয়ে লাভটা কি যদি আল্লাহ খুশি না হয়? এই জন্য তিনি মক্কার অদূরে গারে হেরা, আল্লাহ আমাকে 3 বার নিয়েছেন, আমি গিয়েছি সেখানে। গারে হেরা জাবালে নূর, সমতল ভূমি থেকে 1.25 কিলোমিটার উপরে, ওই জায়গায় একটা গুহার ভিতরে তিনি গবেষণা করতে থাকলেন। তিনি চিন্তা করলেন, আহারে এই মানুষগুলো পাপাচার অনাচারে নিমজ্জিত, কিভাবে মুক্ত করা যায়? তিনি গবেষণা করতে থাকলেন। একদিন লাইলাতুল কদরের রাত, গুহার মুখ থেকে আওয়াজ আসলো, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহর নবী চিন্তা করলেন, আমার স্ত্রী খাদিজা আমার সকালবেলা এসে একবার খাবার দিয়ে যায়, বিকেল বেলা এসে একবার খাবার দিয়ে যায়, এই খাবার খেয়ে আমি এখানে গবেষণা করি। এই আওয়াজ তো আমার স্ত্রীর কণ্ঠের না, এই আওয়াজ তো আমার মক্কার পরিচিত মানুষগুলোর কারো কণ্ঠের না। এমন আওয়াজ কে দিল? এমন বিশেষণে কে আমাকে বিশেষায়িত করলো? এভাবে ডাক কে আমারে দিল? আল্লাহর নবী আস্তে করে পিছন দিক থেকে মুখ ফিরালেন। ফিরা দেখেন সর্বনাশ, গুহার মুখে যে পাথর, ওই পাথরের উপরে পা রেখে আসমান বরাবর মানবাকৃতির কে যেন দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব খানিকটা তটস্থ হলেন। পিছনের দিকে তাকানোর পর তিনি যখন দেখলেন মানবাকৃতির, এত লম্বা একজন মানবাকৃতির কে যেন দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, ভয় পাবেন না, আমি জিবরিল আমিন। আপনি যে পরিকল্পনা নিচ্ছিলেন এই সমাজ কিভাবে ভালো করা যায়, আপনি ব্যক্তি জীবনে একা একা চেষ্টা করেছেন, হয় নাই। আপনি যুবকদেরকে নিয়ে দল গঠন করেছেন, ওই যুবকগুলোর ভিতরে কাফেরদের সন্তান ছিল, মুশরিকদের সন্তান ছিল, বিভিন্ন মতাদর্শের লোকজনের সন্তান ছিল। 5 মিশেলি খিচড়ি দিয়া আপনি সেখানে 5 মিশেলি খিচড়ি বানায়া, তার মানে সকল আদর্শের লোকজনকে দিয়া হিলফুল ফুজুল গঠন করিয়া আপনি চেষ্টা চালাইছেন সমাজ ভালো করার জন্য, হয় নাই। আপনি সমাজ ভালো করতে চান, আপনার উদ্যোগটা, আপনার পরিকল্পনাটা মহৎ। আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিকল্পনা কবুল করে নিয়া আপনাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে ধন্য করে আপনাকে নবী বানায়া, রাসূল বানায়া, এমন সুসংবাদ দিয়া আমি জিবরিল আমিনকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। আপনি যদি সমাজ ভালো করতে চান, মানবতার কল্যাণ যদি আপনি করতে চান, তাহলে আল্লাহ যে আল্লাহ মানুষ বানাইছেন ওই আল্লাহর বিধান অনুযায়ী করা লাগবে, তবেই সমাজ ভালো হবে, মানুষ ভালো হবে, সমাজ পাপ মুক্ত হবে। এই জন্য আপনি আমার সাথে পড়ে নেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল আলাকের 5টা আয়াত নাযিল হয়ে গেল। বিশ্বনবী সেখান থেকে বাড়িতে ফিরলেন, স্ত্রীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তিনি দাওয়াত কবুল করলেন। প্রথম ইসলাম কবুলকারী একজন মহিলা তিনি হলেন খাদিজা।
আল্লাহর হাবিবকে তিনি সান্ত্বনা দিলেন, আপনি চিন্তিত হবেন না, আপনি নবুয়তের কাজগুলো করতে থাকেন, আপনি চিন্তা করবেন না। আমি শিল্পপতি রমণী, আল্লাহ তাআলা আমাকে যা অর্থবিত্ত দিয়েছেন আমি আপনার কদম মোবারকে দিয়ে দিলাম, এই অর্থগুলো আপনি আল্লাহর দ্বীনের জন্য খরচ করবেন। আল্লাহর নবী মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। একের পর এক ইসলাম গ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা বান্দিরা যারা শুনতেছেন ভালো করে কান লাগান। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, মাত্র 23 বছরে কোরআন খানা নাজিল হলো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি নাজিল হলো? এই কোরআন যখন নাজিল হলো, এই কোরআন নাজিলের পরে সেখানে জানায় দেওয়া হলো ঈমানের কথা, আমরা ঈমান এনেছি। তারপরে জানায় দেওয়া হলো নামাজের কথা, আমরা নামাজ পড়ি। তারপরে জানায় দেওয়া হলো যাকাতের কথা, আমরা যাকাত দেই। তারপরে জানায় দেওয়া হলো হজের কথা, আমরা হজ করি। তারপরে জানায় দেওয়া হলো রোজার কথা, আমরা রোজা করি। এগুলো যখন মানুষের তৈরি হয়ে গেল, আমল যখন শুরু হয়ে গেল, তখন এই সমাজ থেকে পাপ আর অন্যায় নির্মূল করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুম ওয়া ইয়াকুনুত দীনু কুল্লুহু লিল্লাহ। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা, যতক্ষণ পর্যন্ত ফিতনা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই করো, সংগ্রাম করো। নবীজি দাওয়াত দিতে দিতে কিছু লোক যখন দ্বীন কবুল করলেন, এই লোকজনগুলোর উপরে নির্যাতনের স্টিম রোলার চললো। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনারা জানেন হযরতে বেলালের উপরে নির্যাতনের স্টিম রোলার। মক্কার যুবকেরা বেলালকে ধরলো, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শোয়ায় দিল, হাত পা গুলো বেঁধে ফেললো। বড় একটা পাথর এনে বুকের উপরে তুলে দেওয়ার পর হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, যুবকেরা রে, আমি কি তোমাদের কোনো অন্যায় করেছি? আমি 1700 কিলোমিটার দূর থেকে ইসলাম কবুলের জন্য মক্কায় এসেছি, অন্যায় ভাবে আমার উপরে জুলুম করছো কেন? মক্কার যুবকেরা বলল, বেলাল রে, তোমার উপরে কোনো ক্ষিপ্ততা আমাদের নাই, বরং তোমার মুখ থেকে উচ্চারিত তাওহীদের বাণীটা আমরা সহ্য করতে পারি না, এইটা বন্ধ করো। যতক্ষণ বন্ধ করবে না তোমার উপরে জুলুম চলতে থাকবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মক্কার যুবকেরা শোনো, তোমরা ভালো করে শোনো, শুধু পাথর কেন, কোন পাহাড়ও যদি আমার বুকের উপরে তুলে দাও, তোমরা শুনে রাখো, বেলালকে তার ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারবা না। হযরতে বেলালের উপরে নির্যাতন, সাহাবীদের উপরে নির্যাতন, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা মেরে হত্যা করার নির্যাতন, এত নির্যাতন যখন চলছিল, আল্লাহর নবী কাবার আঙ্গিনায় এসে হাত দুখানা তুলে দোয়া করলেন, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। কি ক্ষমতা চাইলেন? ইউনূস খতমের দোয়া মুখস্থ করতে চাইলেন নাকি? হ্যাঁ, খাজে খতম, আম্বিয়া খতম, হ্যাঁ, 3.5 গজ তসবিহ এলে টানার দোয়া মুখস্থ করার জন্য রাসূল দোয়া করলেন নাকি? ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও, কারণ এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণের কল্যাণ করা যায় না, পাপ বন্ধ করা যায় না। কথা ঠিক কিনা? একটা প্রমাণ দেব। আমাদের তাবলীগ জামাতের ভাইয়েরা মেহনত করতেছেন দ্বীনের পথে। সিলেটে গেছেন দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত। আমি বিরোধিতা করছি না, ভালো করে শোনেন। সিলেটে গেছেন নামাজের দাওয়াত দেওয়ার জন্য, কষ্ট করে বাড়িঘর ছেড়ে নিজের টাকা পয়সা খেয়ে দাওয়াত দিচ্ছেন। আচ্ছা, আজকে রাত্রে এখন বাজে 10টা কয়েক মিনিট, 13 মিনিট, রাত 11টায় মহামান্য রাষ্ট্রপতি যদি ভাষণ দেন, দিয়ে বলেন আগামীকাল ফজর থেকে নামাজকে বাধ্যতামূলক করা হলো, আজান হবে ফজরের, যাকে মসজিদে পাওয়া যাবে না, সেনাবাহিনী মাঠে আছে, 50 ব্যাট করে লাগাও।
আচ্ছা বলেন তো 11টায় এই ঘোষণা আসলে মুয়াজ্জিনকে কি আর মাইক দিয়ে ডাকা লাগবে? মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনকে ডাকবে, ডাকবে আর বলবে ভাই ঘড়িটার ব্যাটারি নাই মনে হয়, দেখেন তো আপনার টাইম ঠিক আছে কিনা, নামাজের রক্ত কত বাকি। কারণ ভয় আছে কয় ব্যাত, হ্যাঁ? মুয়াজ্জিনকে ডাকা লাগবে না, মুসল্লিরা গিয়ে মুয়াজ্জিনকে ডাকবে। মসজিদ ভর্তি মানুষ, একটা ঘোষণা যদি মহামান্য রাষ্ট্রপতি দেন, সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজের জন্য কি আর সিলেটে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার আছে? ওই রাষ্ট্রে যদি ঘোষণা হয় নামাজ কায়েম হয়ে যাবে। লোকেরা বলবে সারাদিন নামাজ পড়তেই যায়, কাজ করি কখন? আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত, যাকাতের বিল পাস হবে। যাকাতের বিল পাস হলে কি হবে? যদি কোন রাষ্ট্র মুসলমানদের হাতে আল্লাহ তুলে দেন, পার্লামেন্টের প্রথম অধিবেশনে 4টে বিল পাস হবে। বলেন কয়টা? এক, নামাজের বিল পাস হবে, সবাই নামাজি হয়ে যাবে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে নামাজ পড়া লাগবে না, শুধু মুসলিমরা পড়বে। 2 নাম্বার, মুসলিমরা যদি আন্দোলন করে আমাদের অভাব হবে, সারাদিন নামাজ পড়তে যায়, ইনকাম করব কখন? আল্লাহ বলছেন ওয়াতুজ যাকাত। যাকাত কি এবারে শোনেন, যাকাত যদি কায়েম হয় বাংলাদেশে প্রতি বছর যাকাত আদায় হবে 40,000 কোটি টাকা। কয় হাজার কোটি টাকা? বললাম তো তাড়াতাড়ি, গুনতে কতক্ষণ সময় লাগবে জানেন? এই কয়জন বসে মনে হয় মাসখানেক সময় লাগতে পারে, কমপক্ষে 15 দিন। 40,000 কোটি টাকা 4 টিকানি ব্যাপার না। আমাদের পীরগঞ্জে আমরা একটা জরিপ চালাইছিলাম, প্রায় 18,000 লোক পীরগঞ্জ উপজেলায় দরিদ্র সীমার নিচে বসবাস করছে। আমরা যদি মাইকিং করি, ভাই সব গরিব মানুষ যারা 18,000-এর মধ্যে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন, তারা আগামীকাল হাই স্কুল মাঠে আসেন, আপনাদেরকে যাকাতের টাকা দেওয়া হবে। 18,000 লোক সেখানে গেল। একজনকে বলা হলো তোমার কি সমস্যা? যে আমার হালের গরু নাই, লাগবে কত? 2 লাখ, নিয়ে যাও। তোমার কি সমস্যা? আমার স্যালো মেশিন নাই, লাগবে কত? 60,000, নিয়ে যাও। তোমার কি নাই? আমি যুবক, আমি একটা অটো কিনবো, লাগবে কত? 1,20,000, নিয়ে যাও। তোমার কত? কি লাগবে? মেয়ে বিয়ে দেব, টাকা নাই, লাগবে কত? 5 লাখ, নিয়ে যাও। তোমার কি? যে আমি রাস্তার পাশে একটা দোকান দেব, লাগবে কত? 2 লাখ, 3 লাখ, নিয়ে যাও। এমনি করে করে আপনি 18,000 লোকের মাঝে 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে আপনি বিতরণ করে দেখেন, আপনি 1,000 কোটি টাকা শেষ করতে পারবেন না। কয় হাজার কোটি আছে? কয় কোটি? আসতে কন, পাশের লোক শুনলে আবার, হ্যাঁ? এখন তো আপনার ঘরে টাকা নাই, টাকা হলো আমির হোসেন আমুর বাড়িতে, সেখানে 5 কোটি। সুবহানাল্লাহ কন। হ্যাঁ, আরেকজনের খাটের নিচ থেকে 3 বস্তা টাকা বের হয়েছে, আরেকজন সচিবের কাছ থেকে 2.5 কোটি বের হয়েছে। খালি কোটি কোটি টাকা। ভাই কি বলবো, দুঃখের কথা, সেদিন আফসোস করে একজন বলতেছে আমার বিড়ি খাওয়ার টাকা নাই, আর এদের টাকার হিসাব নাই, পেপার খুললেই খেলে টাকা। সম্মানিত ভাইয়েরা, এগুলো কার টাকা? 40,000 কোটি টাকা যদি যাকাত আদায় হয়, আপনারা বলেন 1,000 কোটি টাকা আপনারা 2 লাখ, 3 লাখ, 5 লাখ দরকার যার, এগুলো বিতরণ করে দেখেন, আপনি 900-950 কোটি টাকা খরচ করার পর আপনি আর লোক খুঁজে পাবেন না। আচ্ছা, আপনি সেখানে 2,000 কোটি টাকা নিয়ে আসেন, টাকা তো আছে আপনার 40,000 কোটি টাকা। আপনি মাত্র 3টে বছর যাকাতের টাকা বাংলাদেশে সিস্টেমেটিক ওয়েতে বিতরণ করেন, মাইকিং করেও যাকাত খাওয়া লোক পাওয়া যাবে না। নামাজের বিল পাস হইল, যাকাতের বিল পাস হইল, সৎ কাজের সমস্ত দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। আচ্ছা, এই যে আপনাদের মাদারহাটে মসজিদ নাই, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আসরের নামাজ আউয়াল ওয়াক্তে আজান দিয়ে নামাজ পড়ে মসজিদে তালা দিয়ে চলে গেছে। আমরা মাইক্রো নিয়ে 1 গাড়ি লোক এখানে আসলাম, আসে দেখি আসরের ওয়াক্ত যায় অবস্থা, ওখানে
দাঁড়ালাম, রাস্তা থেকে গিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম, গিয়ে দেখি মসজিদে তালা, মসজিদের ভেতরে ঢুকতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, তাসবিহ তাহলিল করতে পারলাম না, দান করতে পারলাম না, আমরা সেখানে ওযু করতে পারলাম না, কিছু করতে পারলাম না। আচ্ছা বলেন, এতগুলো ভালো কাজ বলেন তো হতে না দেওয়ার জন্য দায়ী কে? না না, আমি এই মসজিদের মুয়াজ্জিনের কাল চাকরি খাবেন ওটা বলতেছি না, একটা উদাহরণ দিচ্ছি। তার মানে এতগুলো ভালো কাজ না হওয়ার পিছনে দায়ী কে? আওয়াজ দিয়ে বলেন কে? মুয়াজ্জিন। এমন মুয়াজ্জিন যদি মসজিদে থাকে তাহলে কি এতগুলো ভালো কাজ করার কোনো সুযোগ আছে? নাই। অনুরূপ ভাবে যে সরকার ক্ষমতায় ছিল, তাফসির মাহফিল বন্ধ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ, তাবলিগ জামাতের মসজিদে তাদের হলো গাস্ত না, ওটা হলো না, ওটাকে বলা হয় হলো ওই যে নামাজের পরে যেটা ঘোষণা হয় বাকি নামাজ বাদ, ঈমান ও আমল সম্পর্কে জরুরি বয়ান হবে, আমরা সবাই বসি, বহুত ফায়দা হবে, আছে না? এই যে তাদের এটা বন্ধ, জিকির আজকার বন্ধ, মাহফিল বন্ধ, ভালো কাজ বন্ধ, সব বন্ধ। তাহলে যে মুয়াজ্জিন ভালো কাজের সব দরজা বন্ধ করে দিয়ে খারাপ কাজের দরজা খুলে দিয়েছেন, এখন ওই অটো পাস বাড়ির ক্লাস করবা 3G নিয়ে, বোঝেন নাই মনে হয়? 3G নিয়ে ক্লাস করবা, আজ জন্মের মতো খাবা, হাবুডুবু খাবা পরিমাণের সাথে, এগুলো নিয়ে ব্যস্ত থাকবা। এই খারাপ কাজের দরজা উন্মুক্ত করে দিয়েছে আর ভালো কাজগুলো বন্ধ করে দিয়েছে। এতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সরকার 4টে বিলের 3 নাম্বারের বিল পাশ করবে, সমস্ত ভালো কাজের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে, খারাপ কাজের দরজা বন্ধ করে দেওয়া হবে। এই 4টে বিল পাশ হবে পার্লামেন্টের অধিবেশনে। ও আল্লাহর বান্দা বান্দিরা, এমন একটা সমাজ চালু হোক আমরা কি চাই? আল্লাহর নবী বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ বললেন যে আপনি হিজরত করে মদিনায় যান। মদিনায় তিনি গেলেন, লোক তৈরি করলেন, করার পরে তিনি বদরের যুদ্ধ করলেন, ইসলাম বিজয়ী হলো। ওহুদের যুদ্ধ, ইসলাম বিজয়ী হলো। জীবনে 27টা যুদ্ধ করে ইসলামকে জমিনে কায়েম করলেন। তারপরে বললেন, খাইরুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। এর এত সুন্দর যুগ আর পৃথিবীতে কোথাও নেই, কেউ এত সুন্দর যুগ দেখেনি, যেখানে চুরি, ডাকাতি, ধর্ষণ, জেনা ব্যভিচারী, নারী নির্যাতন কিচ্ছু ছিল না, যার জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হয়েছিল। আল্লাহর নবী নেতা, সাহাবা আজমাইনগণ তার কর্মী, গোটা সমাজটা জান্নাতের টুকরা। জোরে বলে সুবহানাল্লাহ। এমন একটি সুন্দর সমাজ নবীজি 23 বছরে গড়ে তুলেছিলেন কি দিয়া? সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? তাহলে সমাজের মধ্যে এত পাপ কেন? কেন এত পাপ? কেন ইসলাম চালু হয় না? কারণ কি? কারণ হলো আমরা এই যে বাড়িতে সবার কোরআন আছে, পড়ি, চুমু খাই আর রাখি দেই। আচ্ছা, কোরআন কি চুমু খাওয়ার জন্য আসছে? আর মানুষ মরে গেলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দিয়ে শেষ। মরা মানুষকে মাটি দেওয়ার জন্য কোরআন আসছে? কোরআন আসছে সমাজ পরিবর্তনের জন্য। কিভাবে সমাজ পরিবর্তন হবে দেখেন। এই যে আপনাদের চেয়ারম্যান, এই চেয়ারম্যান সাহেবের টেবিলের উপরে পড়ার দরকার নাই ভাই, খালি যদি টেবিলের একটা কর্নারে কোরআন এইরকম থাকতো, আর উনি যদি বিচারে বসতেন, আসামি ফরিয়াদি সামনে, উনি যদি বলতেন, এ কথা যখন বলবি মাপজোক করে বলিস, ওই দেখ ওটা কি। পড়ারও দরকার নাই, শোয়ারও দরকার নাই, যদি টেবিলের উপরে থাকতো। আর উনি যদি বলতেন, এই দেখ ওটা কি। কোরআন সামনে থাকার পর সেখানে মিথ্যা সাক্ষী কেউ দিত? অনেক বিচার সুষ্ঠু করা যেত। কিন্তু কোরআন নাই, আছে বিড়ি থোয়া বাক্স। বুঝেন নাই মনে হয়? এখানে মনে হয় না, আর একখানে আছে বিড়ি থোয়া বাক্স, কোরআন নাই। তাহলে এই কোরআন যদি টেবিলের উপরে থাকে, তাহলেও কত
মানে সুন্দর একটা অবস্থা তৈরি করা যায়, সেই কোরআন আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে, সেই কোরআন হাফেজদের সিনায়, সেই কোরআন মসজিদে, সেই কোরআন মাদ্রাসায়, সেই কোরআন মুমিনদের বাড়িতে। অথচ সেই কোরআনের সমাজ চালু না থাকার কারণে আমাদের সমাজের এই দুর্গতি। সেই কোরআনের সমাজ চালু হোক, যে কোরআন আল্লাহ শান্তির জন্য নাজিল করেছেন সেই কোরআনের সমাজ চালু হোক, এটা কি আমরা চাই? মুমিনেরা হাত তুলে দেখাতে পারবেন কারা কারা চাই? একটু তাকবীর দিয়ে দেখান দেখি কারা কারা চাই। আলহামদুলিল্লাহ। এই যে চাইলেন আপনারা, তো কালকেই তো হয়ে যাবে মনে হয় নাকি? আচ্ছা, এখন চাওয়ার কর্মটা কি দেখেন। এই যে চাইলাম আল্লাহ আমরা কোরআনের আইন চাই, আচ্ছা, এই চাওয়ার সাথে বাস্তবতার মিল দেখেন। এই যে মাদারহাট মসজিদ ভালো, নামাজিরা ভালো, আল্লাহ ভালো, রাসূল ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, নিজে নামাজ পড়ি না। আচ্ছা, এগুলো ভালো বলে কিয়ামতে কি নাজাত পাওয়া যাবে? কোরআন ভালো, হাদিস ভালো, আল্লাহ ভালো, রাসূল ভালো, ইসলাম ভালো, মসজিদ ভালো, নামাজি ভালো, আমি পড়ি না, এত ভালো বলে যেমন নাজাত পাওয়া যাবে না, ঠিক তেমনি কোরআন ভালো, আল্লাহ ভালো, রাসূল ভালো, ইসলাম ভালো, কিন্তু ইসলাম কায়েমের কাজ করি না, আমার এই ভালো বলাতে কিয়ামতের দিন নাজাত মিলবে না। তাহলে কি করিতে হইবে? মূলের গাছের কাছে, 13 নম্বরে তো মূলে হয় না, কি হয় না? আলু, কচু আর আলু। কচুর গাছের কাছে গিয়ে বলবেন আল্লাহ এই কচুর গাছে কচুর সাথে যাতে ভাঙ্গিও ধরে, দোয়া কবুল হবে তো? কচুর গাছে ভাঙ্গি ধরবে, এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হওয়ার সম্ভাবনা আছে? যদি তা না থাকে, আল কোরআনের সমাজ চান, হাত তুললেন, কিন্তু কোরআনের সমাজ কায়েম করবে কারা? তাকে যদি আপনি জায়গা মতো না বসান, এটা করবে কে? ওই কচুর গাছে যেমন ভাঙ্গি চাইলে পাবেন না, অসৎ নেতাদেরকে নির্বাচিত করে কখনো কোরআনের সমাজ পাবেন না। বারবার তো আপনাদের মাথার উপরে বেল ভেঙ্গে খায়, কাঁঠাল ভেঙ্গে খায়, টাকা রাখার জায়গা না পেয়ে এমনও নেতা পীরগঞ্জে আছে যারা পীরগঞ্জে ব্যবসাখানা দিছে। জানি না বাবা কে দিছে, কোথায় দিছে, দিছে আপনাদের মাথায় কাঁঠাল ভাঙ্গে খাচ্ছে। আমি এমন এক জায়গায় কথা বলতেছি, এই 13 নাম্বার যদি কোন দিকে মোড় নেয়, 13 নাম্বার কিন্তু পীরগঞ্জে জাত করতে পারে। আবার শুনে মনে হয়েছে আগের মতো আর নাই 13 নাম্বার। থাকে কি করে? আপনারা এই 13 নাম্বার 2 ভাগ করছেন, 13 পূর্ব 13 পশ্চিম, এটা এই জন্য দুর্বল আপনারা নাকি? শোনেন, আমি এমন এক জায়গায় কথা বলছি, এই 13 নাম্বার যদি সিদ্ধান্ত নেয় তাহলে পীরগঞ্জের অবস্থা পরিবর্তন হতে পারে। অন্য ইউনিয়নও লাগবে, তাছাড়া আবার মন খারাপ করবে, কারণ এগুলো তো রেকর্ড হচ্ছে। এবারে লক্ষ্য করুন, যখনই নির্বাচন আসে তখনই আমরা নেতা খয়রাত করার জন্য বের হই। আল্লাহর রাস্তে আমাদেরকে বিক্রমপুর থেকে একটা নেতা ভিক্ষে দেন, নোয়াখালী থেকে একটা দেন, ঢাকা থেকে একটা দেন। ও আল্লাহ, আমি আমার এই 38 বছরের রাজনৈতিক জীবনে দেখলাম, নির্বাচন আসলেই আমার এলাকার মানুষ নেতা ভিক্ষা করার জন্য বের হয়। আল্লাহর রাস্তে একটা নেতা ভিক্ষা দেন। কেউ কেউ বলে যে আমাদের কাছে লেডাস নাই, তখন ফির কয় লেডিসে একটা দেন।
আমরা ভিক্ষা করার জন্য, নেতা ভিক্ষা করার জন্য বের হই। কত বছর, কতবার আমাদের এই পীরগঞ্জকে শোষণ করেছে তারা, কথা বলেন ঠিক কিনা? আর ভাগ্য গড়েছে ওই দালালেরা, ওই চামচারা, যেগুলোর তালিকা আমাদের কাছে আছে, আঙ্গুল ফুলে যেগুলো কলা গাছ হয়েছে দুর্নীতি করা টাকা দিয়ে, এগুলো নেতা ভিক্ষা করে নিয়ে আসে। আর আমরা ওই নেতার কাছে যাই, আল্লাহর হস্তে আমাদেরকে একটু উন্নয়ন দেন। এটাই কি পীরগঞ্জে চলবে? পীরগঞ্জের কিন্তু মান সম্মান আছে, পীরগঞ্জের মান সম্মান আছে। আপনারা জানেন না, এখন পীরগঞ্জকে গোটা পৃথিবী চেনে। কি কারণে বলেন তো? আবু সাইদের কারণে। বিশ্বের বিভিন্ন পার্লামেন্টে নিন্দা জানানো হয়েছে তার নাম উল্লেখ করে। গোটা পৃথিবীর সংবাদ শিরোনাম, ছবি সহ সংবাদ শিরোনাম হয়েছে আবু সাইদ। সেই আবু সাইদের বাড়ি পীরগঞ্জ। এই আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে গুলি নিয়েছে নিজের বুকে, বাহির থেকে খয়রাত করে নেতা আনার জন্য, দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানাবার জন্য। আমরা এখানে যারা লাইনে বসে আছি, আমরা এখানে নেতা হওয়ার জন্য আসি নাই। নেতা আপনারা আপনাদের ভিতর থেকে নির্বাচিত করেন। আমাদেরকে শুধু ওয়ার্ড কমিটিগুলোতে আপনারা নাম লেখান, কমিটিতে নাম লেখান। নেতা নির্বাচিত করে তার কাছ থেকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কর্মসূচি কিভাবে আদায় করে নিতে হয় দেখতে পারবেন আপনারা। একজন মেম্বার নির্বাচিত করুন, যে মেম্বার আল্লাহকে ভয় করে, ওই ওয়ার্ডে দুর্নীতি হবে না। একজন ভালো চেয়ারম্যান নির্বাচিত করুন, যে চেয়ারম্যান থাকলে ইউনিয়ন ভালো হবে। একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করুন, যে উপজেলা চেয়ারম্যান থাকলে উপজেলায় দুর্নীতি হবে না। একজন এমপি নির্বাচিত করুন, সংসদীয় আসনে দুর্নীতি হবে না। প্রমাণ, এই মাদারহাট মসজিদের মুয়াজ্জিনের বেতন কত ভাই? কত বেতন? ৯,০০০। দিনে কত? ৩০০। কিষান কত? এই তো হিসাবে আসছেন। ৯,০০০ টাকা বেতনে যে ইমাম চাকরি করে, ৩টে ছেলে ২টা মেয়ে, স্ত্রী নিজে, এই মুয়াজ্জিনের টাকা দিয়ে তার সংসার চলে ৯,০০০ টাকায়। কোন ব্যক্তি কি বলতে পারবেন এত কম টাকা সম্মানী পাওয়ার পরেও মুয়াজ্জিন মসজিদের কৌটা থেকে ২ টাকা চুরি করছে? তার মানে টাকা যতই কম হোক তাই দিয়েই এই মানুষগুলো জীবন চালায়, আপনাদের আমানতের খেয়ানত করে না। এর প্রমাণ তো আপনার মসজিদের মুয়াজ্জিন। যদি তাই হয়, তাহলে যারা আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, কোরআনের জ্ঞান, ইলম যাদের ভিতরে আছে, তারা আপনাদের অর্থ আত্মসাৎ করবে? হ্যাঁ, আমাকে দেখে কি টেলিভিশন চোরা মনে হয় নাকি আপনাদের? হ্যাঁ, তা আপনারা এই রকম লোক জায়গা মতো সেট করবেন, দুর্নীতি বিদায় হবে। এখন হবে যে তার প্রমাণটা নেন। নবীজির কাছে এসে 5টা প্রস্তাব নিয়ে এসেছিল কাফেরেরা। মোহাম্মদ আমিন, তোমার যদি নারীর দরকার থাকে আমরা সাপ্লাই দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার যদি টাকা পয়সার দরকার থাকে ধনী মানুষ বানায় দিব। তোমার যদি রোগ থাকে আমরা ট্রিটমেন্ট করব। তোমার যদি রাষ্ট্র ক্ষমতা পাওয়ার ইচ্ছা থাকে আমরা প্রেসিডেন্ট বানায় দেব। আর তোমার কাছে শেষ প্রস্তাব হলো, তুমি শুধু কালিমার দাওয়াতটা দিও না, আর যদি দাও তাহলে 6 মাস আমরা তোমার ইবাদত করি, বাকি 6 মাস তুমি আমাদের দেব দেবীর ইবাদত করো, মিলেমিশে বসবাস করি। গন্ডগোল করা ভালো নয়, আমরা একসাথে থাকি, 5 মিশেলি খিচড়ি বানাই। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা কাফিরুন নাজিল করে জানাই দিলেন, ওগো নবীজি, লোভনীয় প্রস্তাব নারীর প্রস্তাব, লোভনীয় প্রস্তাব অর্থের প্রস্তাব, লোভনীয় প্রস্তাব ক্ষমতার প্রস্তাব, লোভনীয় প্রস্তাব সুস্থতার প্রস্তাব, লোভনীয় প্রস্তাব আপনাকে শেয়ার দেওয়া বা আপনার
ইজ্জত মান সম্মানের প্রস্তাব, এই যে প্রস্তাবগুলো তারা নিয়ে এসেছে, আপনি জবাব দিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, হিজ হিজ হুজ হুজ, জাজ্জাত তাত্তার, তোমাদেরটা তোমাদের কাছে, আমারটা আমার কাছে। নবীজি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করলেন। কেন জানেন? প্রত্যাখ্যান করলেন এই জন্য, তখনও নবীজির লোক তৈরি হয় নাই। নবীজি যদি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হবে বিশ্ব শয়তান আবু জেহেল। নবীজি যদি প্রেসিডেন্ট হন, শিক্ষামন্ত্রী হবে আবুল আহাব। নবী যদি প্রেসিডেন্ট হন, স্বরাষ্ট্রমন্ত্রী হবে উতবা সাইবা। নবী যদি প্রেসিডেন্ট হন, অর্থমন্ত্রী হবে ওয়ালিদ ইবনে মুগিরা। নবী যদি প্রেসিডেন্ট হন, সাংবাদিক হবে আবু সুফিয়ান। আচ্ছা বলেন তো, পরবর্তীতে নবী যখন ইসলাম কায়েমের কথা বলবেন, জনগণ বলবে বুঝছি বুঝছি, জানি আপনার ইসলাম যে কি সেটা তো জানি, আপনি প্রেসিডেন্ট ছিলেন না, কি যে দুর্নীতি হয়েছে, আটার বস্তা একটাই নিয়ে যাইতে পারে না, আবু জেহেল দুটো নিয়ে গেছে, বলবে না? তাহলে আল্লাহর নবী লোক তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন, তারপরে ইসলামী সমাজের জন্য ডাক দিয়েছেন। এখন কথা হলো, বাংলাদেশে এতগুলো দল, ওই দলগুলো কেন করবেন যে দলের নেতারা একটা জানাজা করার যোগ্যতা রাখে না? ওই দল আপনি কেন করবেন? আপনার মা মারা গেলে আপনার মায়ের কবর জিয়ারতের দোয়া যাদের জানা নাই। ওই দল কেন করবেন যে দলের কর্মীরা ওযু করলেও জানাজার নামাজে দাঁড়ায়, না করলেও জানাজার নামাজে দাঁড়ায়, বিশ্বাস না হয় একটাকে তৃতীয় তাকবীরের পরে কি দোয়া আছে ওটা জিজ্ঞাসা করেন। শুধু ওযু না, গোসল পর্যন্ত ফরজ হওয়ার সম্ভাবনা আছে। ওই দলগুলো কেন আপনি করেন? সেই জন্যই বলছি, সম্মানিত ভাইয়েরা আমার, এতগুলো দল এই দেশটাতে আছে, তাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? তারা কি কোরআনের সমাজ কায়েমের কথা বলতে পারতেন না? কেউ বলে অমুকের আদর্শ, কেউ বলে বাবার আদর্শ, কেউ বলে নেতার আদর্শ, কেউ বলে ওয়ার আদর্শ, কেউ বলে হাইব্রিড আদর্শ। এই যে আদর্শ বাস্তবায়নের জন্য এক একজন ব্যস্ত, আর আপনারা ডার্বি সিগারেট, আপনাদেরকে বলি নাই, কিছু লোক মাইক দিয়ে যারা বাইরে শুনতেছে, ডার্বি সিগারেট উল্টে পাশে টান দিয়া স্লোগান দিলেন, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। স্লোগান যে দিলেন, কি হইল শোনেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি চরিত্রহীন নেতা, যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, যাদের আল্লাহ নাই, যাদের রাসূল নাই, যাদের পরকাল নাই, যাদের কোরআন নাই, যাদের হাদিস নাই, যারা আল্লাহর দ্বীন মানে না, কোরআনের সমাজ সহ্য করতে পারে না, এই সমস্ত নেতাদের পিছনে টাকা পাইয়া, বিড়ি পাইয়া, সায়া ব্লাউজ পাইয়া, লুঙ্গি পাইয়া আপনারা তাদের পিছনে স্লোগান দিলেন, তাদের সঙ্গী হলেন, নিজের কপালে নিজেই কুড়াল মারলেন। সূরা আর-রহমানের 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে দেখেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম, কিয়ামতের দিন ওই দলের মার্কা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আর কি হবে শোনেন, ইঁদুর আর ব্যাঙের খুব বন্ধুত্ব। ইঁদুর বলতেছে, দোস্ত তুমি তো ভালোই লাফাও, আমাকে একটু লাফানো শেখাও তো। কিন্তু ইঁদুর জানতো যে এই ব্যাঙ জানতো যে এই ইঁদুর আমার বাচ্চাকে একদিন খাইছে, কাজে একে উচিত শাস্তি আমি দেব। এখন ইঁদুর ব্যাঙকে বলল, তুমি একটু আমাকে লাফ শেখাও। এখন ব্যাঙ বলতেছে, তোমার দাঁত খুব শক্ত, তোমার দাঁত আর আমার দাঁত, আমার পা, তোমার দাঁত দিয়ে আমার পায়ের সাথে তোমার পা ভালো করে শক্ত করে বাঁধো, আমি যেভাবে লাফ মারবো তুমি ওইভাবে লাফালাফি করো, প্র্যাকটিস করতে করতে হবে। ব্যাঙের মনে যে ষড়যন্ত্র আছে এটা তো আর ইঁদুর জানে না। ব্যাঙ লাফাইতে লাফাইতে পুকুর পাড়ে গেছে, পুকুর পাড়ে গিয়ে বলতেছে, এতক্ষণ যে খেলা হইলো এটা সেমিফাইনাল, একটু পরে ফাইনাল খেলা হবে, স্টার্ট হবে, গিয়ে দেব, তা তুমি কি রেডি? তো ইঁদুর বলল, হ্যাঁ দোস্ত আমি রেডি। এরপরে ব্যাঙ জোরে লাফ দিছে, পড়ছে গিয়া
পানির মধ্যে। পানিতে ব্যাঙ গেলে সমস্যা নাই, সমস্যা কার? ইঁদুর তো পানি খেয়ে মরেই গেল। এখন ব্যাঙ এই মরা এই ভারী ইঁদুরটা নিয়ে ব্যাঙও আর নড়তে পারতেছে না, পানির উপর আস্তে করে এইভাবে যাচ্ছে। উপর থেকে সিল দেখলো, সর্বনাশ, পানির উপর যায় কি, নিচে এসে দেখে ব্যাঙ ছো দিয়ে টান দিয়ে উপরে তুলে গাছের ডালে বসে ব্যাঙ খাবে। এমন তো অবস্থায় দেখে যে নিচে কি যেন নড়ে। বলেন তো কি? নিয়ে গেছে ব্যাঙ ইঁদুর। কেন নিয়ে গেছে ব্যাঙ ইঁদুর গেল কেন? ওই যে ব্যাঙের পায়ের সাথে ইঁদুরের পা বাঁধা ছিল, সিল খাবে ব্যাঙ, সাথে গেছে ইঁদুর। সিল তো মনে অনেক খুশি, চাইছিলাম একটা পেলাম দুটে। যাই হোক, ব্যাঙটাকেও খেলো, ইঁদুরটাকেও খেলো। এ কথা বলার কারণ হলো, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত। এই ব্যাঙ ইঁদুর যেমন একই সিলের পেটে গেল মহব্বত থাকার কারণে, আপনি যদি কোরআনওয়ালাদের বাইরে, আল্লাহর দ্বীনওয়ালাদের বাইরে, ইসলামওয়ালাদের বাইরে আপনি যদি অন্য কোন দল মতের সাথে সম্পর্ক এখনো রাখেন, ওই নেতার পরিণতি কিয়ামতের দিনে হবে যা। আমি যদি সেই সম্পর্ক রাখি, আমারও পরিণতি হবে তা। ইঁদুর আর ব্যাঙ যেমন সিলের পেটে, তেমনি আমরাও যাব সবাই মিলে জাহান্নামের পেটে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জন্য আমাদেরকে এই সব চরিত্রহীন নেতাদের পিছনে, ওই যে কচুর গাছে যেমন বাঙ্গি পাবেন না, মূলে গাছে যেমন আরবের খেজুর পাবেন না, ঠিক তেমনি অসৎ নেতাকে নির্বাচিত করে সমাজে সৎ নেতৃত্ব পাবেন না। আপনারা খোঁজ নেন, এক সময় আমরা একজনকে দাঁড় করায় দিয়েছিলাম মেম্বার পদে, মৌলানা আবু মুসা, দূরে মিঠিপুর 12 নং মিঠিপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের একজন মেম্বার মৌলানা মুসা। আমি আপনাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। মেম্বার ছিল জামাত ইসলামীর রোকন, সে মেম্বার ছিল। আপনারা খোঁজ নিয়ে দেখেন, 1 টাকার দুর্নীতি যদি বের করতে পারেন, কোনদিন আর কোরআনের কথা বলতে আসবো না। তাহলে এমন লোক তৈরি করতে পেরেছে জামাত ইসলামী। অন্যান্য দলগুলো যদি কোরআনের শাসন চাইতো, আমরা তাদের সহযোগিতা করতাম। আমাদের দরকার নাই চেয়ারের ক্ষমতা, আমরা তাদেরকে সহযোগিতা করতাম। তোমরাই চালাও, আমাদের লাগবে না, তোমরাই চালাও, আমরা সহযোগিতা করব। কিন্তু যখন দেখলাম কোন দলই ওই কাজ করতেছে না, জামাত ইসলামী এই কাজ করার দরকার আছে না নাই? এই কাজ করতে গিয়ে ভাইজান দশাটা কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জেলে গেলেন, সাহাবীগণ জেলে গেলেন, আমাদের নেতারাও জেলে গেলেন। নবীর সাহাবীদেরকে যেমন হত্যা করা হলো আল্লাহর দ্বীন কায়েম করার কারণে, আমাদের লোকজনকেও হত্যা করা হলো। তারা জেলে গেলেন, আমরা জেলে গেলাম। নবী যেমন বাড়ি ছাড়া হিজরত করে থাকলেন, আমিও আমার বাড়িতে 15টি বছরের মধ্যে কখনো 2টা মাস আরাম করে শুয়ে ঘুমাতে পারিনি। আমাকে যখন সর্বশেষ গ্রেফতার করা হলো, আমার মেয়ে থানায় গিয়ে বলল, দয়া করে আমার আব্বাকে হ্যান্ডকাপ লাগাবেন না, আমার আব্বা আল্লাহর কোরআন হাতে নিয়ে তাফসীর করেন, ওই হাতে হ্যান্ডকাপ লাগাবেন না, এমনি নিয়ে যান। কথা তো শুনলই না, হ্যান্ডকাপ লাগালো, আবার দড়ি লাগালো, টেনে হেসড়ে তুললো গাড়িতে, পুলিশের গাড়িতে। আমাকে যখন তোলা হলো, আমি একটু বসতে ধরেছিলাম, কারণ পুলিশের এই ছোট গাড়ির ভ্যানে আমি লম্বা মানুষ, জায়গা হয় না, আমাকে বসতে দেওয়া হয় নাই। এইভাবে করে আমাকে রুকুর হালতে রংপুরে নিয়ে যাওয়া হলো। এরপরে আমাকে টেনে হেসড়ে নামায় অন্ধকার একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে আমার চোখ দুটো বাঁধা হলো। চোখ দুটো বেঁধে আমার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। কি অপরাধ করেছিলাম আমি? আবার অপরাধ আমি আল্লাহর কোরআনের কথা বলি। আমি কি আপনাদেরকে সেই বিচার দিতে আসছি কখনো কোনোদিন? আজও সে বিচার আমি দিতে আসিনি। আমাদের অপরাধ কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারদের অপরাধ একটাই, তারা আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন চলে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে কার আইন কায়েম করতে চায়? সে আল্লাহর আইনকে আপনারা চান?
আল্লাহর আইন যে কায়েম করতে হবে সেটা কোথায় আছে? জোরে বলেন, আছে কোথায়? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে সেই কোরআন আপনার আমার বাড়িতে আছে। যে আল্লাহর হুকুমে নামাজ পড়েন, ওই আল্লাহর হুকুমেই তো দিন কায়েমের আন্দোলন করা দরকার। কোন বুড়ো মানুষ হাত তুলবেন না। কোরআনের সমাজ কায়েমের আন্দোলনে কোন কোন যুবক শরীক হতে রাজি আছো? হাত দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শেষের দিকে নিচ্ছি এই কথা বলে যে নবীজিকে আল্লাহ প্রেরণ করেছেন অন্যান্য দলের উপরে ইসলাম বিজয়ী করার জন্য। বাংলাদেশে অনেক দল আছে না নাই? কথা আসতে হয় কেন? আপনারা হয়তো আশা করছেন যে শেষের দিকে গিয়ে জোরে দিবেন, এখন আমার মাহফিল শেষ। এটা রাত 12টা 1টা পর্যন্ত চলা মাহফিল না, এটা শেষ হবে আর সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে। লক্ষ্য করুন, আল্লাহ তাআলার নবীকে অন্য দলের উপরে ইসলাম বিজয় করার জন্য দায়িত্ব দিয়ে নবীকে প্রেরণ করলেন। কাফেরেরা তার বিরোধিতা করলো, মনে কষ্ট পাইল। তো সেই নবীর উম্মত হিসাবে অন্য দলেরা যখন ইসলাম কায়েমের আন্দোলন করতেছে না, তখন আমাদেরকে জামাত ইসলামী যখন কর্মসূচি আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক দিয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী জামাত ইসলামীকে দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? সেই আন্দোলন করতে গিয়ে সবাইকে আমাদের বন্ধু হবে? শত্রু হবে না? সেই শত্রুরাই আমাদেরকে সহ্য করতে পারে না। বুঝতে হবে, এমন অনেক পাঞ্জাবিওয়ালা লোক আছে, সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে। এমন অনেক লাল দাড়িওয়ালা মানুষ আছে, মসজিদের সভাপতি ক্যাশিয়ারগিরি করতে করতে শেষ বয়সে উপনীত হয়েছে। উনি নামাজের কথা বললে ওনার ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, জিকিরের কথা বললে ভালো লাগে। যেই না ওই জায়গায় কেউ কোরআনের সমাজ কায়েমের কথা বলে, তখন রাজনীতির কথা আপনি এই মসজিদের মধ্যে বলেন, এটা কেমন হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, শেষের এই উদাহরণটা দেন তো দেখি, এই উদাহরণটা দেন তো দেখি, আপনারাই তাদেরকে দেন তো দেখি। নিজের স্ত্রী রাত 12টার সময় আর একজনের সাথে গোপনে ফোন করার সময় এইরকম কথা বলতেছে, বিয়েতে ইচ্ছে ছিল না, বাবা মা জোর করে ধরে বিয়ে দিছে, আমি মন থেকে কবুল করি নাই, কয়েকদিনের মধ্যে বাপের বাড়িতে যাব, তুমি আসিও, তোমার সাথে আমার দেখা হবে। এই আলাপ করতেছে গভীর রাতে। স্ত্রী স্বামীকে ঘুমায় রেখে গোপনে বাইরে গিয়া স্ত্রী নাই পাশে খুঁজতে গিয়ে স্বামী দেখে স্ত্রী এক জায়গায় দাঁড়ায় এইরকম আলাপ করতেছে, পিছন দিক থেকে শুনতেছে, বিয়ে আমি করি নাই, মন থেকে কবুল করি নাই, এই বাবা মাকে খুশি করার জন্য করছি, বিয়ে আমি মানি না, বাড়িতে গেলে তোমার সাথে আমার দেখা হবে। এই কথাগুলো শোনার পর স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না? যারা আওয়াজ দেয় না তারা মনে মনে বলতেছে যে বাড়ে না কেন, অসুবিধা কি? স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না? বাড়বে, বাড়বে। সংসার টিকবে। কি হবে? 3টে জিনিস হবে। প্রথমে হবে মায়ের, তারপরে হবে তালাক, না প্রথমে হবে মায়ের, তারপরে হবে বিচার, তারপরে হবে তালাক। তাহলে নিজের বউ মানুষের সাথে কথা বললে মন খারাপ করেন? হ্যাঁ, পরকিয়া করে, এটা বলেন যে আমার বউ পরকিয়া করে আরেকজনের সাথে। আপনি সেই বউকে প্রথমে মারলেন, তারপরে বিচার করলেন, তারপরে তালাক দিলেন। যে আল্লাহর অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, যে আল্লাহর সূর্যের আলো ভোগ করতেছেন, যে আল্লাহর নাজ নিয়ামত গুলো খাচ্ছেন, যে আল্লাহর চোখ দিয়ে দেখতেছেন, যে আল্লাহর শরীরটা নিয়ে কাজকর্ম করতেছেন, যে আল্লাহর জমিনের উপরে চলাফেরা করছেন, যে আল্লাহর এত নিয়ামত ভোগ করছেন, আপনি যদি সেই আল্লাহর আইন বাদ দিয়া শয়তানের আইন, মানুষের তৈরি করা আইন, দলের আইন, নেতার আইন, বাবার আইন, হ্যাঁ, এগুলো যদি আপনি মানেন, তাহলে পরকিয়া করলে যেমন প্রথমে মার, তারপরে বিচার, তারপরে তালাক, ঠিক তেমনি আল্লাহর আইন মানার পরিবর্তে অন্য কোন দলের সাথে যদি যান, কবরে প্রথম আছে মার, হাসরের ময়দানে আছে বিচার, আর
কিয়ামতের দিন তালাক সম্পর্ক ছেদ করে দিয়া আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দিবেন। ও ব্যবস্থাপনা সেখানেও আছে। আর কবরে মারার জন্য তো অস্ত্রের দরকার নাই। কবরে যাওয়ার আগে লাশ সবার আগে যায় কি? আস্তে কোন কি যায়? বাস তো নিজেরাই কাটি পাঠায় দিয়েছেন কবরে। ফেরেশতাদেরকে কি লাঠি খোঁজা লাগবে নাকি? ওখানেই আছে, শুধু নেবে। আর নেওয়া তো ফেরেশতাদেরকে ওই লাঠি নেওয়া লাগবে সেটা আমরা পাঠাই দিছি তা না। আমি বলতেছি লাঠি তো আছেই। হ্যাঁ, কি অবস্থাটা হইতে পারে? এই জন্য নবীজি যখন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করেছিলেন, তাকে জেলে দেওয়া হয়েছে না হয় নাই? কয় বছর? 3 বছর। সাহাবীদেরকে হত্যা করা হয়েছে না হয় নাই? কিসের? সমাজ কায়েমের জন্য। তাহলে আজকেও যদি কেউ দিন কায়েম করতে চায়, কোরআনের সমাজ কায়েম করতে চায়, তাদের উপর নির্যাতন চলবে, যে নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। সেই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাদের সম্মান বাড়ায় দিবে, বাড়ায় দিবেন। যারা ব্যবসা করেন শুনে রাখেন, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আপনাদের ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিবেন। প্রমাণ নেন, রাশিয়া আমেরিকা যুদ্ধ করে টিকতে না পেরে যখন চলে গেছে, গোটার আফগানিস্তান তামা তামা, আফগান মুজাহিদেরা যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আইন চালু করেছেন, আফগানিস্তানে আল্লাহ তাআলা পান্নার খনি দিয়েছেন। পান্না কি জানেন? হীরার চাইতেও দামি। নিজের মোবাইল ফোনে সার্চ দেন, আফগানিস্তানে পান্নার খনি, সার্চ দিয়ে দেখেন পান্নার খনি জমিনের নিচ থেকে আল্লাহ আফগান মুজাহিদদের হাতের নাগালে দিয়ে দিয়েছেন। অর্থনীতিবিদরা বলেছেন আফগানিস্তান ইয়েতে মানে আগামী 5 থেকে 7 বছরের ভিতরে বিশ্বের অর্থনীতিতে বিশাল বড় একটা জায়গা করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাবেন। চাকরিজীবীরা আপনাদের দুর্বিষহ জিন্দেগি যাপন করতে হবে না। ও ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে বলি, তোমাদেরকে কোঠা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন করা লাগবে না। তোমাদের কোনো বৈষম্য থাকবে না। সূর্যের আলো যেমন সবাইকে আলো দেয়, ঠিক তেমনি রাষ্ট্রীয় বরাদ্দ তোমরা তোমাদের যা আনুকূল্যতা দান করবে সেটা তোমরা পেয়ে যাবে। চাকরিজীবীরা পেয়ে যাবে, ব্যবসায়ীরা পেয়ে যাবে, অমুসলিমরা তাদের নিরাপত্তা পাবে, নারীরা তাদের সতীত্বের মর্যাদা পাবে, সমাজটা সুখী সমৃদ্ধশালী হবে, হানাহানি কাটাকাটি থাকবে না, দুর্নীতি থাকবে না, অর্থনৈতিক মন্দা থাকবে না, অপসংস্কৃতি থাকবে না। চরিত্র লম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য কেউ চেষ্টা করলে সেটা করতে পারবে না। সমাজটা হবে সুন্দর, সমাজটা হবে সাবলীল, সমাজটা হবে জান্নাতের টুকরা। এমন একটা সমাজের জন্য জামাত ইসলামী কাজ করছে। আর সেইটার পরিবেশ, এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা পাইলে তাদের কপালে চুমু দিবেন। বড় বড় দল যা করতে পারেনি, ওরা এই দেশের মানুষের অধিকারের জন্য তারা তা করতে পেরেছে। কথা বলেন, ওদের জন্য দোয়া করেন। আল্লাহ ওদেরকে দিয়েই, ওই যে বাদশাহ আবরাহাকে বিদায় করে দিয়েছে, আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাবা রক্ষা করেছে, ঠিক তেমনি আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়ে ওই আমাদের উপরে অত্যাচারকারীদেরকে আল্লাহ বিদায় করে দিয়ে একটা সুন্দর পরিবেশ দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আসুন, দলমত নির্বিশেষে জামাত ইসলামীর পতাকা তলে শামিল হয়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাজ করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করি। আমরা কি পারবো? পারবো, ইনশাআল্লাহ পারবো, পারবো, পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছি সেখান থেকে শিক্ষা কি? নবীজিকে আল্লাহ প্রেরণ করেছেন দ্বীন কায়েমের জন্য, অন্য দলের উপরে ইসলাম বিজয় করার জন্য। কাফের মুশরিকদের মনে যত জ্বালা যন্ত্রণাই হোক না কেন, এখান থেকে শিক্ষা হলো যত দলই থাক, ইসলাম বিজয়ী করার জন্য আমরা যখন কাজ শুরু করব, যারা ইসলাম বিরোধী তারা বিরোধিতা করবে, তারপরে অন্য দলের উপরে ইসলাম বিজয় করার দায়িত্ব আমাদের আছে না নাই? এখন এই কাজ শুরু করব কেমনে?
বাড়িতে গিয়ে স্ত্রীকে দাওয়াত দেব। এতদিন যা হবার হয়ে গেছে, যতদিন বেঁচে থাকবো কোরআনের পথেই থাকবো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করব। অফিসে, আদালতে, ব্যবসায় বাণিজ্যে, রাস্তাঘাটে, মাঠে, বাজারে, হাটে, সব জায়গায় আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে। এই স্লোগান আপনারা তুলুন, তাহলে চরিত্রহীন নেতারা আর বারবার আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। যত দুর্নীতি হয়েছে, যত দুর্নীতি হয়েছে বিগত 15 বছরে সকল অফিস আদালতে তার নথিপত্র সংরক্ষণের কথা বলা হয়েছে এবং আইনানুগ পন্থায়, সিস্টেমেটিক ওয়েতে, সুনির্দিষ্ট রাস্তায়, সোজা পথে দুর্নীতিবাজরা আইনের আওতায় আসবেন। 15 বছর আগেও যদি তাহা হজম করিয়া থাকেন, তাহাও এখন আসবে। কারণ আপনার 15 বছর আগে কয় কাঠা জমি ছিল, এখন কয় বিঘে? আপনার আগের অবস্থা কি ছিল, এখন কি হলো, কেমনে? এগুলা চুলচেরা বিশ্লেষণ করার জন্য দুদক আসতেছে, অন্যান্যরা আসতেছে, ওসিডি। কাজেই দুনিয়া অর্জিত সম্পদের শাস্তি যদি দুনিয়া অর্জন করা লাগে, তাহলে শুনুন, বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী জামাতের একজনের নামেও কোন আদালতে দুর্নীতির মামলা নাই। এমন লোক আমরা তৈরি করতে পেরেছি আল্লাহর রহমতে। কাজী আসুন, দুর্নীতি মুক্ত, নেশা মুক্ত, বেনামাজি মুক্ত। আমাদের এমন কোন নেতা কর্মী নাই যারা বেনামাজি, এমন কোন নেতা কর্মী নাই ধূমপান করে, নেশা করে, মদ খায়, গাছের ধাক্কা দিয়ে বলে ভাইজান সাইড দেন। আমাদের এমন কোন নেতা কর্মী নেই যাদের নামে দুর্নীতির মামলা আছে। আমাদের নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দের দিকে তাকান, আপনারা তাকান, দেখেন টেলিভিশনে, আপনাদের কেমন লাগে। সেই জন্য আমি বলবো, আগামী দিনে এই পীরগঞ্জকে কি এইরকমই রাখবেন না পরিবর্তন করবেন? হ্যাঁ, পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো? তাহলে এখন থেকে কাজ হবে, সব নেতা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এবার আপনারা বলেন তো, একজন বলেন। না না, ওভাবে তো না, সব নেতা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। দেখেন তো বলে না কারা কারা, আশপাশে কার গলার আওয়াজ নাই, মনে হয় উনি বাধ্য হয়ে হাত তুলছিলেন। দেখেন তো এরকম কেউ আছে কিনা। সব নেতা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব নেতা দেখা শেষ, সব দল দেখা শেষ, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, জামাত শিবির জনতা গড়ে তোলো একতা। এসো ভাই, এসো বোন, গড়ি ইসলামী আন্দোলন। এসো ভাই, এসো বোন, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। চরিত্রহীন নেতা যেখানে, আমরা নাই, আমরা নাই সেখানে। কোরআন হাদিস যেখানে, দুর্নীতিবাদ যেখানে, আমরা নাই সেখানে। আল কোরআনের আলো, 13 নম্বরের মাটি, আল কোরআনের ঘাটি, পীরগঞ্জের মাটি, কৃষক শ্রমিক জনতা। এবারের সংগ্রাম, কোরআন বিজয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদের রক্ত, আবু সাইদের রক্ত, আবু
সাইদ আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই। আবু সাইদ আমার ভাই, বাংলাদেশ বাংলাদেশ, সব লেখার পথ ছাড়ো, আল কোরআনের পথ ধরো। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলহামদুলিল্লাহ। আসুন, যে কারণে নবীকে প্রেরণ করা হয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, একই কারণে জামাত ইসলামী কাজ করছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আসুন সবাই মিলে এই আন্দোলনে শরীক হয়ে যাই। বাংলাদেশে জামাত ইসলামের ভিতরে কোন কোন্দল আছে? দলাদলি গ্রুপিং আছে? পিঠে ভাগ করা নিয়ে? হ্যাঁ, পিঠের কথাই বললাম আর কি, বাকিটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, পাটা শাক ভাগ করা নিয়ে কোন গন্ডগোল আছে? তাহলে জামাত ইসলামী এমন একটা দল, সারা দেশে কোনো গন্ডগোল নাই, গ্রুপিং নাই। আমরা কান্নাহুম বুনিয়ানুম মারসুস, একসাথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছি। আপনারা শরীক হবেন না? আর আপনারা যদি পরিবারদেরকে নিয়ে শরীক হন, তাহলে পীরগঞ্জে কেউ কোরআনের বিরুদ্ধে মাথা তুলে কথা বলতে পারবে না। গত 3 দিন আগে এক নেতা এই পীরগঞ্জে বলেছে হুজুরেরা কিন্তু আপনাদেরকে কোরআন দিয়ে বুঝাবে, আপনারা আবার ভুলে যায়েন না। হাসলেন তো, ঘটনাটা কোন জায়গায় জানেন? মানে কোরআনের কথা শুনে আবার আপনারা সেই মুখী হইয়েন না, মানে আমাদের সাথেই থাকেন, কোরআনের দিকে যাওয়ার দরকার নাই। এটা বাংলা দিয়ে বলেছে, আর আবু জেহেল বলেছিল আরবি দিয়ে। আবু জেহেল বলেছিল, হে কাফেরেরা, খবরদার তোমরা কোরআন শুনবা না। পীরগঞ্জে এক নেতার মুখ থেকে বের হয়েছে, কোরআনের কথা শুনে আবার আমাদেরকে ভুলে যায়েন না। নাম বলবো না, প্রয়োজনে পরিচয় করাই দিব। আসুন সবাই মিলে একসাথে কোরআনের পথে চলবো তো ইনশাল্লাহ। এটি জান্নাতের পথ না জান্নাতের পথ? কোরআনের পথ জান্নাতের পথ না জান্নাতের পথ, কথা বলেন ঠিক কিনা? আসুন, আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে, আয়নার মতো সামনে গিয়ে বলে দেবেন। আমি বলি না আমরা ভালো, এখানে যত মানুষ আছে সবচাইতে গুনাহগার আমি। আমার জীবনে গুনাহ ছাড়া কিছু নাই। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। নেতা বানাবেন কাকে? আপনারা আপনাদের মধ্য থেকে বানান। আমি নেতা হইতে আসিনি, আমার নেতৃবৃন্দ এখানে জামাত নেতারা নেতা হতে আসেনি। জামাত তো সেই দল সিরাত মাহফিল করে। অন্য দলগুলোকে বলেন না কেন তারাও তাদের নেতাদেরকে দিয়ে সিরাত মাহফিল করুক? হ্যাঁ, তাহলে আর আপনারা হয়তো বলবেন, হ্যাঁ আপনারা হুজুর মানুষ, এই হুজুরেরা কি দেশ চালাইতে পারবে? এই লাইনে যারা আছেন তাদের খবর শুনবেন। এই যে আমার পাশে যিনি বসা আছেন, জামাত ইসলামের উপজেলা আমির, আলহামদুলিল্লাহ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনার আব্বা শাইখুল হাদিস, হাদিসের ওস্তাদ, তার ছেলে ইনি শাইখুল হাদিস, হাদিসের ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? একদিক থেকে বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস, অন্য দিক থেকে ৭৬ হাদিস পড়ে মুহাদ্দিস এবং কামিল পাস। তিনি হলেন জামাতের আমির। এমন কোন দল আছেন পীরগঞ্জে? আই রিপিট, আমি আবার বলছি, এমন কোন দল আছেন পীরগঞ্জে জামাত ইসলামের আমিরের সাথে তুলনা করবার মতো সার্টিফিকেট নিয়ে তাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে? তাহলে কি নেই জামাতে? ডাক্তার, মাস্টার, প্রফেসর, সাংবাদিক, প্রশাসন, কোথায় সমস্যা? কোথায় সমস্যা? কোন জায়গায় সমস্যা? শিক্ষা, দীক্ষা। কৃষকেরা জামাত করে, শ্রমিকেরা জামাত করে, ব্যবসায়ীরা জামাত করে, যুবকেরা জামাত করে, ডাক্তার জামাত করে, মাস্টার জামাত করে, সব জামাত করে। আপনাদের আর বসে থাকার সময় আছে? এখন হয়তো বলবেন বসে থাকবো না হুজুর, একটু পরে গিয়ে শুয়ে থাকবো, সেই নিয়ত করতেছেন নাকি? তাহলে এখন থেকে আমাদের কাজ করার দরকার আছে না নাই? করবো তো ইনশাল্লাহ। কারা কারা কাজ করবো? এক হাত দেখান দেখি কারা কারা কাজ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলেন আমিন।